আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বেশ কিছু হাদিস তথা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কিছু বাণী চয়ন করেছি। আমরা এই আয়াতকে কেন্দ্র করে ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন, ফ্রাইডে, যার কাছে যেটাই মনে হয় না কেন, এই ইয়াউমুল জুমআ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ, যে উপদেশের কারণে হতে পারে নিজেদের জীবনের কিছু পরিবর্তন আসবে, হতে পারে আসলেই ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিনটা কি জিনিস এটা আমার আপনার মধ্যে তার গুরুত্বটা ফুটে উঠবে। হতে পারে ইয়াউমুল জুমআর আমলগুলো আমি আপনি শয়তানি চক্রান্ত থেকে বেরিয়ে এসে সহিসন্নাভিতিক করতে পারব। এই ইয়াউমুল জুমআ সম্পর্কিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুখস্থিত বাণীর সাথে সাথে প্রথমেই আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত সমাপ্ত হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, মানে নিজ নিজ কর্মস্থলে তোমরা আবার ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নিজ নিজ কর্মস্থলে গিয়ে তোমরা সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। নিজ নিজ কর্মস্থলে গিয়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে বলছেন। আমরা করি কি? নিজ নিজ কর্মস্থলে গিয়ে নিজের কাজ করি। এই কাজ করলে দিন শেষে আমার মজুরি পার ডে এত টাকা, যে কাজ করলে মাস শেষে আমার মজুরি এত টাকা। আমাদের ভিতরে যেটা নেই সেটা হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো নিজ নিজ কর্মসংস্থানের মধ্য দিয়ে। আমরা নিজ নিজ কর্মসংস্থানে ব্যস্ত ঠিকই থাকি, কিন্তু আল্লাহর অনুগ্রহ তালাশ করি এরকম মানুষের সংখ্যা আমাদের কম। ভাবি এটাই, কাজ করি তাই বেতন পাই, কাজ করি তাই বেতন পাই, বেতন দিয়ে কেন জানি দিন চলে না, দিন চলে তো মাস চলে না, মাস চলে তো উন্নয়ন হয় না। যদি একটু যদি চিন্তা করি, আমার কর্মসংস্থানের মধ্য দিয়ে আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করেছি কি না করিনি, তাহলে আল্লাহর অনুগ্রহ যদি না থাকে, আল্লাহর বারাকাহ যদি না থাকে, তাহলে আমি কিভাবে আমার নিজস্ব কর্মশক্তি দিয়ে, নিজস্ব উপার্জন দিয়ে আমি সফলতা অর্জন করব? ওয়াযকুরুল্লাহা কাসীরা, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ইনকাম 2 টাকা হলেও, ইনকাম 200 টাকা হলেও বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। যখন কমে যাবে তখনও আল্লাহকে স্মরণ, যখন বেড়ে যাবে তখনও আল্লাহকে স্মরণ, বেশি বেশি আল্লাহকে স্মরণ। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় যে তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে। প্রিয় উপস্থিতি, ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন এমনই একটা বিষয়, এমনই একটা দিন, যদি হাদিসের ভাষ্য অনুযায়ী ইয়াউমুল জুমআকে, শুক্রবারের দিনকে আমরা বলতে যাই, তাহলে ইয়াউমুল জুমআটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা দিন। ইয়াউমুল জুমআটা সবচেয়ে হতাশার একটা দিন। ইয়াউমুল জুমআটা সবচেয়ে কম্পনীয় একটা দিন। না জানি কখন কি হয়ে যেতে পারে। কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় একটু শুনি। আবি লুবাবাত আল-বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুল মনজির أن رسول الله صلى الله عليه وسلم قال سيد الأيام يوم الجمعة وأعظمها عدد وأعظم عند الله عز وجل من يوم الفطر ويوم الأضحية وفيها 5 خلال। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিন হচ্ছে সকল দিনের সরদার। জুমার দিন সকল দিনের সরদার। আর
আজ্জা ওয়া জাল্লা মিন ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমিল উযহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সম্মানী দিন। তাহলে প্রত্যেক 6 দিন পর সপ্তম দিনে আমার জীবনে কত শুক্রবার এসেছে, কত ইয়াউমুল জুমা এসেছে, যেই দিনটা ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিনের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় দিন, আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ দিন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় দিন। তবে এই দিনটার বিশেষ কিছু দিক রয়েছে, যেই দিকগুলোকে আমরা যদি স্মরণ করি তাহলে আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী বলি এই দিনটা হচ্ছে সবচাইতে ভয়ের একটা দিন। এই দিনটা হচ্ছে সবচাইতে একটা মানে সিদ্ধান্তহীনতার দিন। কি হতে পারে, কি হতে চলেছে, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, وفيها تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رباح ولا جبال ولا تجري إلا هن يشفين من يوم الجمعة। এই দিনটি হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার দিন। চিন্তার দিন কেন? ইয়াউমুল জুমআ শুক্রবারের দিন হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার দিন। বাঁশি নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি, প্রস্তুত, মুখে লাগিয়ে রয়েছে। আল্লাহ যদি বলে কোন তুমি এখনই বাঁশি ফুৎকার দাও, তাহলে সেই দিনটা হবে শুক্রবারের দিন। বাঁশি দিয়ে ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু। তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন, কত ভয়াবহ দিন, কত চিন্তার দিন। শুক্রবার মানে কিয়ামত সংঘটিত হওয়ার দিন। না জানি কোন সময় কখন আমার জীবনে চলে আসে। শুধু তাই নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনটাতে ফেরেশতাগণ, এই দিনটাতে আকাশ, এই দিনটাতে পৃথিবী, এই দিনটাতে বাতাস, এই দিনটাতে পর্বত, এই দিনটাতে সমুদ্র, এই সব কিছু জিনিসগুলো এই ইয়াউমুল জুমআর দিন, শুক্রবারের দিন নিজেরা ভয়ে ভীত হয়ে থাকে, ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে। শুক্রবারের দিনকে ভয় করে কি কি? ওয়ালা সামা ওয়ালা আরদ মা মিন মালাকিন, ফেরেশতাগণ, যেই সকল ফেরেশতাগণ আরশকে ধরে রয়েছেন, আকাশের নিকটে রয়েছেন, আল্লাহর নিকটবর্তী রয়েছেন, সেই সকল ফেরেশতাগণ ইয়াউমুল জুমআকে ভয় করে। না জানি আজকে কিয়ামত হয়ে যায় নাকি। পাহাড় পর্বত এই দিনকে ভয় করে, না জানি আজকে কিয়ামত হয়ে যায় নাকি। বাতাস এই দিনকে ভয় করে, না জানি আজকে কিয়ামত হয়ে যায় নাকি। সমুদ্র এই দিনকে ভয় করে, আজকে শুক্রবারের দিন, না জানি কিয়ামত আজকে হয়ে যায় নাকি। আমরা মানুষ এই দিনকে শুরু করি কিভাবে? শুরু তো হয়েছে মাগরিব দিয়ে। বৃহস্পতিবার অফিস শেষ করে শুক্রবার ছুটি, মানে তখন থেকে বিলাসিতা শুরু হয়েছে। দিনের শুরু হয়েছে বিলাসিতা দিয়ে। আবার রাত্রি পেরিয়ে যে দিন শুরু হয়েছে এটা একেবারেই খামখেয়ালি দিয়ে। আজকে শুক্রবার খুব তৃপ্তি সহকারে শান্তিতে ঘুমাবো। সকাল 9টা 10টা হলে তখন উঠবো। সকাল 9টা 10টার আগে আমাকে ডেকো না। তখন উঠে নাস্তা হালকা করে বাজারে গিয়ে খুব সুন্দর সুন্দর সাধ্য অনুযায়ী নিজেদের বাজার করে আনন্দ করে খাবো। কিন্তু মনে রাখলাম না আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর সর্বোৎকৃষ্ট সৃষ্টিজীব। এই দিনটিকে পাহাড় পর্বত ভয় থরথর করে কাঁপছে, এই দিনটিকে আকাশ ভয় থরথর করে কাঁপছে, এই দিনটিকে ফেরেশতারা চিন্তান্বিত হয়ে ভয় থরথর করে কাঁপছে, সমুদ্র ভয় থরথর করে কাঁপছে, জমিন ভয় থরথর করে কাঁপছে। কিন্তু আমি মানুষের ভিতরে এক কিঞ্চিত পরিমাণ এখনো চিন্তায় আসলো না আজকে ইয়াউমুল জুমআ। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে, আমার ভিতরে কেন জানি কিঞ্চিত পরিমাণ ভয় নেই। সেই দিনে এখন বসে আছি আমরা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। সূর্য উদিত হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। সূর্য উদিত হয় কখন? সকালে। কত সুন্দর করে ইয়াউমুল জুমআকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্থাপন করছেন। বলছেন খায়রু ইয়াউমুন তালাআত আলাইহি শামস,
দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে তালাতি শামস, যেই দিন সূর্য উদিত হয়, সূর্য ওঠার মধ্য দিয়ে দিন শুরু হয়। রাতের অংশ না, দিনের অংশ। সূর্য ওঠার মধ্য দিয়ে দিনের অংশটা শুরু হয়, আর ওই দিনটাই, ওই অংশটাই শ্রেষ্ঠ দিন, যেই দিন ইয়াউমুল জুমাতের দিন সকালে সূর্য উদিত হয়। তাহলে আজকে যখন থেকে সূর্য উদিত হয়েছে, সূর্য ওঠার পর থেকে একটা শ্রেষ্ঠতম দিন আমাদের মধ্যে অবস্থান করছে। কিন্তু এর মূল্যায়ন, এর মর্যাদা, এর সম্মান এখনো পর্যন্ত আমাদের মাঝে এসেছে এরকম মানুষ, এরকম লোক খুব কমই আছে। একাধিক দিন আমরা বলেছি, একাধিক দিন আমরা পাঠ করিয়েছি, একাধিক দিন আমরা আমল করিয়ে অনুরোধ করেছি, উপদেশ দিয়েছি, ইয়াউমুল জুমাত যেই দিন থেকে শুরু হবে, যখন থেকে শুরু হবে, কিছু না পারলে অন্তত পক্ষে দরুদ ইব্রাহিমটা একটু বেশি বেশি পাঠ করুন। অজুরত অবস্থায় করুন, অজু ছাড়াই করুন, ঘুম থেকে উঠে করুন, হাঁটতে হাঁটতে করুন, গাড়িতে বসে থেকে করুন, নামাজের শেষে করুন, নামাজের শুরুতে করুন, সব সময় যে কোনো সময় দরুদ ইব্রাহিমটা অন্তত পক্ষে ইয়াউমুল জুমআ শুক্রবারের দিনটা একটু বেশি বেশি পাঠ করুন। কিন্তু আফসোসের বিষয় হলে, কথাই সত্যি যে আমাদের সেটাও হয় না, হয়ে ওঠে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটু আমরা কয়েকটা হাদিস দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন মা বাইনা ইযা ইজতানাবাতিল কাবাইর। মুসলিম। হাদিসটা আমাদের জানা, অনুবাদটা সবার জানা। হাদিসের অনুবাদটা কি? এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান কি হয়? গুনাহের কাফফারা হয়ে যায়। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই শর্তটা আমরা আর বলি না। বহু মানুষ সমাজে নিজেকে ফকিহ, পণ্ডিত, মুফতি অর্জন করে নিজে নিজে আখ্যায়িত হয়ে এই কথাটা বলে, আরে এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এবং এক রমাদান থেকে আর এক রমাদান। আজকের জুমার নামাজ পড়েছি, আর একদিন জুমার নামাজ পড়বো 7 দিন পর গিয়ে, তাহলে তো সব গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস তো আছে, কিন্তু দুঃখের বিষয় ফকিহ সাহেব, মুফতি সাহেব আর শর্তটা বলে না। শর্তটা কি? যদি সে ব্যক্তিটি কোনো প্রকারের বড় গুনাহে লিপ্ত না হয়, তাহলে জোহরের নামাজ পড়লে আসরের মধ্যে যে সকল ছোট ছোট গুনাহগুলো করেছিল, সে সকল গুনাহগুলো তার মাফ হয়ে যাবে। আসর পড়েছে, আবার মাগরিব পড়বে, তাহলে যে সকল ছোট ছোট গুনাহ সে করেছে, কন্টিনিউস আর 5 ওয়াক্ত নামাজের জন্য এই নামাজ ওই গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে। যে ব্যক্তিটি এই জুমা পড়েছে, আবার আগামী জুমাও পড়ছে, গত জুমা পড়েছে, আজকের জুমাও পড়বে, তাহলে এই জুমার সালাত, জুমার নামাজ, তার ছোট ছোট গুনাহগুলো কাফফারা হয়ে যাবে। যদি সে বড় গুনাহ না করে। বড় গুনাহ আপনাকে একটা বলি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো মুসলমানই না, তাহলে আপনি ছোট ছোট গুনাহ কোথায় থাকলো আপনার? আপনি তো প্রথমেই বড় গুনাহ করে বসে আছেন, বড় পাপ করে বসে আছেন। তারও আগের সবচেয়ে বড় কথা, আপনার আকীদাই শুদ্ধ নাই এখন পর্যন্ত, হাদিসটাই আপনি ভুল বুঝেছেন, অনুবাদটা পুরোপুরিও করতে পারেননি। এত মুফতিগিরি দেখিয়ে ফতোয়া দেন কেন যে এক জুমা পড়লে আরেক জুমার গুনাহের কাফফারা হয়ে যায়? একবার সিয়াম পালন, রোজা করলে 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আমরা আজকে একটু পুনরায় স্মরণ করাচ্ছি, এজন্য যে জুমার একটা শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময়ে বসে আছি। শ্রেষ্ঠ সময় কেন, আমরা সেটাও আসবো। আমরা শুনেছি, জানি, জুমার দিন শ্রেষ্ঠ একটা সময় রয়েছে। সেই শ্রেষ্ঠ সময়ে বান্দা যা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাই দেন। সেই সময়টি কোনটি? সেই সময়টি কেউ বলছে আজান থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত। সেই সময়টি কোনটি? সেই সময়টি কেউ বলছে আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যবর্তী একটা সময়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করে বলে গেছেন সেই সময়টা খুব সংক্ষিপ্ত সময়। সময়টা কিন্তু লম্বা সময় নয়, দীর্ঘ সময় নয়, সময়টা খুব সংক্ষিপ্ত সময়। সংক্ষিপ্ত সময় আমরা ধরে নিতে পারি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা একটু বেশি হয়ে যায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, এমন একটা নির্দিষ্ট সময় রয়েছে যেই সময়টা খুব বেশি 1 ঘন্টা,
হতে পারে আধা ঘন্টা, হতে পারে 50 মিনিট, হতে পারে 20 মিনিট, যেই সময়ে শুধু যা চাই তা, এটাও একটা ভুল ধারণা রয়েছে। কেন ভুল ধারণা রয়েছে আমরা হাদিসের অনুবাদ থেকে দেখব। সময়টি কোন সময় সেটাও আমরা হাদিসের অনুবাদ থেকে দেখব। আরেকটি হাদিস আমরা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া সুম্মা আতাল জুমআতি ফাস্তামা ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন ওয়া মান মাসাল হাদ। আরেকটি হাদিস যা আমাদের জন্য, বিশেষ করে আমি কথাই বলতে চাই যে অত্র মসজিদের মুসল্লিদের জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হাদিসটি। একটু শুনি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া সুম্মা আতাল জুমআ, যে ব্যক্তিটি সুন্দরভাবে উত্তমভাবে ওযু করেছে, ওযু করার পর জুমার সালাত আদায় করার জন্য মসজিদের জন্য রওনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস্তামা ওয়া আনসাতা, সে ব্যক্তিটি নীরব থাকলো এবং মনোযোগ সহকারে জুমার খুতবা শুনলো, সেই কি হবে? তার সেই জুমা হতে পরবর্তী জুমার মধ্যবর্তী সময় তথা আরো 3 দিনের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী জুমার পর্যন্ত পাপ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তিটি কোন ধরনের ছোট কাজ করলো না, শুধুমাত্র তাকেই করবে। যদি সে করে তাহলে সে বাজে কাজ করলো। সহজ ভাষায় একটু বোঝাই, সুন্দরভাবে ওযু করেছি, ওযু করার পর মসজিদে রওনা হয়েছি, মসজিদে যাব, খুতবা শ্রবণ করব, নামাজ পড়ব, সে ব্যক্তিটি মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো কথা বলবে না কারো সাথে। 1, মনোযোগ সহকারে খুতবা শুনবে। 2, কোনো কথা বলবে না কারো সাথে। 3, কোনো কঙ্কর নিক্ষেপ করবে না, কাউকে ঠেকাও দিবে না, কোনো জিনিস এভাবে করে ইশারাও করবে না, কোনো কিছুই করবে না। তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যতগুলো সাগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। শর্ত 3টা মনে রাখতে হবে। আর যদি এগুলো করে, এসে কারোর সাথে কথা বলে, এসে মনোযোগ সহকারে সে যদি ইমামের খুতবা না শুনে, এসে যদি সে এটা ওটা করে বেড়ায়, এটা সেটা করে বেড়ায়, তাহলে তার জুমার সালাত, তাহলে তার নামাজ কখনোই এক জুমা থেকে আর এক জুমার গুনাহের কাফারা হবে না। একথাই চূড়ান্ত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি মুসলিমে রয়েছে, 2025 নম্বর হাদিসে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠের মিম্বারের উপর এভাবে দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি বলতে শুনেছি, যে সকল লোকেরা জুমা ত্যাগ করে থাকে, অবশ্যই সে থেকে যদি তারা বিরত না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিবেন। সুতরাং তাদের অন্তরে যখন মোহর লাগিয়ে দেবে, তখন তারা জুমা সম্পর্কে একেবারে উদাসীন থাকবে। আমাদের অধিকাংশ মানুষ জুমা সম্পর্কে উদাসীন, একথা আমাদের চূড়ান্ত। এখন যদি আমরা হাদিসের ভাষ্যমতে, হাদিসের অনুবাদ থেকে বলি, আমাদের অন্তর উদাসীন কেন, আমরা উদাসীন কেন, তাহলে এই কথাই বুঝতে হয় যে আমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার কারণে জুমা সম্পর্কে আমরা উদাসীন। কখন আসতে হবে সেটাও আমরা উদাসীন, এসে কিভাবে থাকতে হবে সেটাও আমরা উদাসীন, কি কি কাজ করতে হবে সেটা সম্পর্কে আমরা উদাসীন। এই উদাসীনতা আমাদের কেন? এই উদাসীনতা আমাদের এই জন্য যে আমাদের অন্তরে আল্লাহ একটা মোহর মেরে দিয়েছেন, যে মোহর মেরে দেওয়ার কারণে জুমার সম্পর্কে, ইয়ামুল জুমা সম্পর্কে আমাদের ভিতরে তেমন কোনো গুরুত্ব নেই। মোহর কেন মেরেছেন? ওই যে আমরা জুমাকে আসতে পারি নাই। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা বলছিলাম, জুমার সেই সময়টি কোন সময়? যেই সময় বান্দা যদি আল্লাহর কাছে যায়, তাহলে বান্দা আল্লাহকে দেন। আমরা মুসলিমের 2012, আবু দাউদের 1051 নম্বর হাদিসে পেয়ে যাব হাদিসটি। আবু বরদাত ইবনে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সামি'তু ইয়া আবা عن رسول الله صلى الله عليه وسلم قال في شأن ساعة الجمعة قال قلت نعم سمعته يقول سمعت رسول الله صلى الله عليه وسلم هي ما بين أن يجلس الإمام إلا أن تقضى الصلاة رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে উমরকে, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছেন যেই জুমার সময়ের সংক্ষিপ্ত একটা সময়ের কথা বলা হয়েছে,
ওই জুমার সময়টা কোন সময়? তখন তিনি বলছেন, জি হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। কোন সময়? তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইল্লা আন তুকদা সালাত। সেই সময়টি হচ্ছে ওই সময় যখন ইমাম সুন্দরভাবে তার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠে যায়, তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে নামাজ শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে ওই সময়। কি করতে হবে? এর একটা বিশেষ বৈশিষ্ট্যটা কি? মসজিদে আসতে হবে। মসজিদে এসে যতটুক প্রয়োজন, যতটুক পারা যায় ততটুক সালাত আদায় করতে হবে। মসজিদে এসেছি, এসে আমি দখলুল মসজিদে প্রবেশের হক, 2 রাকাত সালাত আদায় করলাম, সময় আছে। আবার কি করলাম? আমি মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল অজুর 2 রাকাত সালাত আদায় করলাম, এখনো দেখছি সময় আছে। আবার কি করলাম? 2 রাকাত সুন্নাত আদায় করলাম, এখনো দেখছি সময় আছে। আবার কি করলাম? দেখি যতটুক পারা যায় ততটুক আল্লাহর রাসূল সালাত আদায় করতে বলেছেন, আরো 2 রাকাত সালাত আদায় করি। আমি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আবারও 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত করে সালাত আদায় করতে করতে এখন দেখছি সময় এসেছে, এখন ইমাম সাহেব মসজিদে মেম্বারে খুতবা প্রদানের জন্য উঠবে। তখন চুপটি করে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে, তাসবিহ তাহলিল যা আছে মুখে চলবে। এটা হচ্ছে বান্দার ওই বিশেষ মুহূর্তটা, ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিনের বিশেষ মুহূর্তটা। যদি কেউ এই মুহূর্তটাকে কাজে লাগাতে পারে, এই মুহূর্তটাকে দেখতে পারে, এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারে, সেটা নামাজের মধ্যে হোক, সেটা রুকুতে হোক, সেটা সাজদাই হোক, সেটা এমনি সময় হোক, এই মুহূর্তটুকু সময় হচ্ছে বান্দার জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। কিন্তু দুঃখের বিষয়, এই মুহূর্তটা আমাদের জন্য অনেকের কাছে একেবারেই খেলার মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। অতএব এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন, যা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআতে আদম আলাইহিস সালাতু সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা আমরা জানি। এই জুমার দিনে, শুক্রবারের দিনে কিয়ামত সংঘটিত হবে, এটাও আমরা জানি। তাহলে এত জানার পরেও আমরা যেদিন জুমার নামাজ আসবে, জুমার দিন আসবে, সেই দিন যদি একটু সতর্ক হই, সেই দিন যদি আমরা আমাদের কর্মকাণ্ডগুলো একটু বৃদ্ধি করতে পারি। কর্মকাণ্ড মানে এই দিন স্কুল ছুটি, এই দিন কলেজ ছুটি, এই দিন কর্মক্ষেত্র ছুটি, এই দিন চাকরি ছুটি, সব কিছুই ছুটি, মানে এই দিন ইবাদতের আর একটু বৃদ্ধি হবে, এই দিন ইবাদত আর একটু আমার বাড়বে, সব কিছু থেকে আমি মুক্ত রয়েছি, এই দিন আমার একটু ইবাদতটাকে বাড়িয়ে নেব, গতিটাকে একটু সঞ্চারিত করব। যদি পারি, জুমার দিন বৃহস্পতিবার রাত্রি থেকে শুরু করে আমরা যদি একটু ইবাদতকে বাড়াতে থাকি, দেখা যাবে এক সময় যে প্রত্যেক জুমায় আমি আজকে ইয়াউমুল জুমাতে জুমার দিন একটু ইবাদত বান্দেগি বেশি করেছি, আমি আমার ইবাদতটাকে বাড়িয়ে নিয়েছি। কখনো একবার মনে হবে শনিবারটা কি অপরাধ করলো আমার, শুক্রবার যখন আমি পাচ্ছিলাম, শনিবারও একটু পারি, শনিবারও একটু ইবাদত করি, রবিবারও একটু ইবাদত করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে স্মরণ করলে এই মান এমনি বৃদ্ধি হতেই থাকে। অতএব বেনিত অনুরোধ, ইয়াউমুল জুমআ হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার দিন। যেই দিনটিকে ভয় করে পাহাড় পর্বত, যেই দিনটিকে ভয় করে সাগর সমুদ্র, যেই দিনটিকে ভয় করে ফেরেশতা মণ্ডলী, যেই দিনটিকে ভয় করে স্বয়ং জমিন, যেই দিনটিকে ভয় করে স্বয়ং বাতাস। অতএব আমাদের একটু ভয় করা উচিত রয়েছে যে আজকে জুমার দিন, আজকে আমাদের ভয় করতে হবে। রব্বুল আলামিন সত্যিকার অর্থে জুমার দিনের ভয়, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের মর্যাদা আমাদের মধ্যে তৈরি করে দিয়ে আমাদেরকে জুমার মাহাত্ম্য, গুরুত্ব রক্ষা করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ ভিত্তিক ইবাদত করে আমাদের জিন্দেগিতে অতিবাহিত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।